অযোধ্যায় নয়, আমাদের দুর্গাপুরেও তৈরি হয়েছে রাম মন্দির। আমাদের দুর্গাপুরে তৈরি হয়েছে 20 কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির, 20 কেজি পার্লেজি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে রাম মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে মানে রকম রাম মন্দিরের স্ট্রাকচার, সেই রকমই স্ট্রাকচারে তৈরি হয়েছে। আমাদের এই মন্দির বানাতে সময় লেগেছে 5 দিন। 5 দিন ধরে আমরা মানে সারাদিন মেহনত করে এই মন্দির আমরা বানিয়েছি। এই মন্দির বিস্কুট মানে গ্রাইন্ডিং মেশিন দিয়ে চাকু দিয়ে কেটে কেটে এই বিস্কুট কেটে এই মন্দির বানানো হয়েছে। এই মন্দিরে লেগেছে থার্মোকল, প্লাইউড, গ্লুগান, এইসব দিয়ে এই মন্দিরের বিস্কুট চিটি বানানো হয়েছে। 5 দিন ধরে আমরা এই মন্দির বানিয়েছি। আমাদের পুরো এক গ্রুপ, পুরো টিম দিয়ে সেই মন্দির আমরা তৈরি করেছি। এরকম নতুন নতুন প্রজেক্ট বানাতে মানে খুবই ভালোবাসি। এরকম নতুন ধরনের মানে ইউনিক ধরনের আমরা অনেক কিছু প্রজেক্ট নিয়ে আসি। যেমন আমরা এনেছিলাম 10 সিটার বাইক, চন্দ্রযান, সূর্যযান, বিন্দগিরি, এরকম অনেক রকম আমরা থিম নিয়ে আসি, অনেক রকম প্রজেক্ট আমরা বানাই। তাই এইবারে আমরা একটা ইউনিক বানানোর চেষ্টা করেছি যে এই রাম মন্দির। এইটা আপনারা ভিডিওটা অনেক শেয়ার করবেন, যাতে আমাদের পুরো ভারতবর্ষ কেন আমাদের পুরো বিশ্ব যেন আমাদের এই রাম মন্দির যেন দেখতে পায়। আমাদের জন্মভূমি রাম মন্দির সেটা যেন পুরো বিশ্বে যেন ছড়িয়ে যায়, সেই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, সেটা নিয়ে দেশের প্রত্যেক মানুষ মধ্যে উল্লাস রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন উপহার এসে পৌঁছেছে রামলালার মন্দিরে, আর দুর্গাপুরেও সেটাতে পেছনো নেই। দুর্গাপুরের এক যুবক ছোটন ঘোষ সে রাম মন্দিরের রেপ্লিকা বানিয়ে ফেলেছে। সেই রেপ্লিকার যে সাইজ বলা হচ্ছে 4 ফুট বাই 4 ফুট বানানো হয়েছে। আর এই রাম মন্দিরের বানাতে প্রায় 20 কেজির বিস্কুট প্রয়োগ করা হয়েছে। বিস্কুট ছাড়াও প্রয়োগ করা হচ্ছে থার্মাকোল আর প্লাইউড। ছোটন ঘোষ জানিয়েছেন যে মানুষ রাম মন্দির দেখতে যেতে পারবে না, সে এইখানেও বসে রাম মন্দির এর উপভোগ করতে পারবেন। তিনি জানাচ্ছেন যে এর আগেও তিনি 10 সিটের বাইক বানিয়েছিলেন, সেটা দুর্গাপুরের মানুষকে অবাক করে দিয়েছিল। এর ছাড়াও যখন চন্দ্রায়ন সফল হয়েছিল, তিনি চন্দ্রায়নের রেপ্লিকা বানিয়ে দুর্গাপুরের আকাশে উড়িয়েছিলেন, সেটাও তে দুর্গাপুরের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। এখন দুর্গাপুরের মানুষ ছোটন ঘোষের এই যে প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন।